রাসেল মার্কেট করতি না? আরে বেটা তুই কি কস আমি মার্কেট করবো না? মানে আমি মার্কেট না করলে কে এলাকার কি মার্কেট করবো? কিরে বেটা তোর বাজেট কত? আরে বেটা তুই আমার বাজেটের কথা কস, আমি তো চাইলে 2-3টা দোকান কিনে লমু। ওরে বাপ রে, কিরে তুই যে আমার বললি তোর মার্কেটের কথা, তুই কবে করবি? আমি তো মার্কেট 2-3 বার করছি, আবার করমু। তাহলে তোর বাজেট কত? আরে আমার বাজেট লে জিজ্ঞেস করো আমারে। দেখবা আমার কার্ড দেখবা, এই যে দেখো কার্ড, এই যে এটিএম কার্ড, এই এটিএম কার্ডে 5 লাখ টাকা আছে। আমি 5 লাখ টাকার মার্কেট করবো এবার। কি রে আমরা তো মার্কেট করলাম। সামিও তুই মার্কেট করতি না? কিছু বলে না দাদা। কবে করবি? ঈদ তো সামনে এসে পড়ছে। ঈদ তো এই যে কালকে পরে দিলি, এখনো তো দেখি দেখি মার্কেট করবো। দেখি দেখি করলে চলবো বেটা, আমাদের সাথে চলো বেটা। রাসেল চলো একটু মার্কেটে ঘুরে আসি গা। সামিউল তুমি একটু থাকো, আমাদের একটু কেনাকাটা আছে তো, আবার এই যে সবার জন্য কেনাকাটা করে লাগবো, নিজের অনেক কেনাকাটা বাকি রয়েছে। আমরা তো মার্কেটে আসি, তুমি এখানে থাকো। হ্যাঁ তুমি থাকো, পরে আবার দেখা হবে। আজ গরিব বলে আমার বন্ধুরাও আমাকে অবহেলা করে। হাতে তেমন টাকা পয়সাও নাই, কিভাবে যে মার্কেট করি। বন্ধুদের সাথে ছোটবেলা থেকে বড় হলাম, আর ওরা 3-4 বার মার্কেট করে আলতাস, আবার গেল, আমার একবার কেউ দেখতো না। এটা সামিউল না? আসলেই তো সামিউল। সামিউল নাম এখানে রাইখে মার্কেটে গেলাম, এখন এখানে বসে রয়েছে। বাড়িতে যাস না কেন? মার্কেট করবি না এদের? ঈদ তো এসে বললো কালকে পরে দিন ঈদ, আর তুই এখনো মার্কেট করছ না, এখানে বসে রয়েছিস। দেখি কই দাস লালকে কেন? সামিউল, সামিউল এদিকে আসো। তুই বেটা কাদেরকে দাম দেখাস নাকি চলে যাস? বেটা দাম দেখাও মেয়ে, আমাদের দাম দেখাও। নিজে খাইতে পারস না, মার্কেট করতে পারস না, বেটা দাম দেখা চলে যাস। তুই বেটা বন্ধুতে মজা তারা হস না বেটা, দাম দেখা আমাদের সামনে দিয়ে চলে যা। গেলি। ফাউল বেটা। কি বন্ধু, তোমার মন খারাপ কে? কোনো সমস্যা? আর গরিব বলে আমার বন্ধুরা আমাকে অপমান করবে। কারা তোমার বন্ধু, কারা? ওই দিকে চলো দেখে আসো। শুনলাম তোমরা নাকি সামিউল ঈদের কেনাকাটা নিয়ে অনেক অপমান করছো, অনেক কষ্ট পেয়েছে। ওর তো মান সম্মানই নাই, ওরে কি অপমান করবো? ও আমাদের সাথে চলে। এই যে ওই কিরে মধু ব্র্যান্ডের 15,000 টাকার একটা সানগ্লাস কিনলাম। এই যে একটা আইফোন থাকা সত্ত্বেও যে আরেকটা আইফোন কিনলাম, নতুন একটা আইফোন নিলাম। আবার ইউ ব্র্যান্ডের একটা জামাই কিনলাম। আর ও আমাদের সাথে চলে কিছুই কিনতে পারে না ঈদের। সবই তো শুনলাম ভাই। শোনো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে অনেক কষ্টের মাঝে একটুখানি হাসি। ঈদ যে শুধু বড় লোকদের জন্য তারা মার্কেট করবে, কেনাকাটা করবে, বিষয়টা তেমনও না। আর ঈদ যে শুধু গরিবদের জন্য তারা কিছু খেতে পারবে না, কিছু কেনাকাটা করতে পারবে না, বিষয়টা তেমনও না। ঈদ হলো সকলের জন্য, সকলকেই ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে নিতে চাই। শরীফ ভাই তো ঠিকই বললো। শোনো ভাই, তোমাদের এই সম্পত্তি, আমাদের সকল সম্পত্তি একদিন শেষ হয়ে যাবে, আর আমাদেরকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে দিতে হবে। আমরা এইভাবে না করলেও পারতাম তার সাথে, ওই তো আমাদের বন্ধু। আমাদের তো ভুল হয়েছে, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ওরা অনেক অপমান করে ফেলছে। আমরা কাছে ঠিক করি নাই। কষ্ট করে এক কাজ করতে হলে আমরা তো 2-3 বার মার্কেট করছি আমাদের নিজেদের জন্য। নতুন নতুন কাপড় আছে আমাদের। আছে, তাহলে আজকে যে কাপড় কিনছি তাহলে সামলে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে ওর ঈদটা অনেক সুন্দর কাটলো। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করলাম, বন্ধু ছোট থেকে বড় হয়েছি। ঈদটা অনেক সুন্দর হলো, সবাই আনন্দে কাটাতে পারলাম। চল দিয়ে দে। নাও, তাও শ্যামল এটা তোমার জন্য। মনে কষ্ট পায় না, ওদের মাফ করে দিও। অনেক ভুল করে বলছি তো, অনেক কষ্ট দিয়ে বলছি। ওয়েল ডান, এটাই তো এতক্ষণ আমরা চাচ্ছিলাম। পৃথিবীতে যার টাকা আছে শুধু তারই কি মূল্য? মানে টাকা ছাড়া আর কিছুই লাগে না পৃথিবীতে। একজন মার্কেট করতে পারবে না এই জন্য কি তার সাথে এমন ব্যবহার করতে হবে? না, ঈদ হচ্ছে ধনী গরিব একত্রিত হয়ে একটি দিন উদযাপন করা। আমরা কে কত টাকা দিয়ে মার্কেট করি এটা কোনো বিষয় না। তাই আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই দিনটাকে উদযাপন করি। সবাইকে ঈদ মোবারক।